এবার মহিলা ছিনতাইবাজ নিয়ে গেল এক শিক্ষিকার 2.5 লক্ষ টাকা। এমনই ঘটনা ঘটেছে দিনহাটার স্বনামধন্য শিক্ষক প্রয়াত নারায়ণ দেবের স্ত্রী, যিনি একসময় বড় শাকদল সবুজপল্লী উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। তিনি ব্যাংক থেকে 3 লক্ষ টাকা তুলে তার ব্যাগে করে নিয়ে টোটোতে চড়ে আসছিলেন, কিন্তু মাঝপথে টোটোতে ওঠে দুজন মহিলা ও একটি শিশু। মাঝপথে নেমে যান তারা। তারপর তিনি বাড়িতে এসে দেখেন যে তার 3 লক্ষ টাকার মধ্যে একটা 500 টাকার বান্ডিল পড়ে রয়েছে, বাকি টাকাগুলো গায়েব হয়ে গেছে। ব্যাগের চেনও খোলা ছিল। এই ঘটনার পর দিনহাটা থানায় অভিযোগ দায়ের করেছেন শিক্ষিকার পুত্র দীপ্তিমান দেব। দেখুন সেই সিসিটিভি ফুটেজ, শুনুন সেই শিক্ষিকা কি বলছেন। আমি শ্রীমতী রত্না দেব, সবুজপল্লী হাই স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষিকা। গত 16 তারিখে আমার চিকিৎসার জন্য টাকার প্রয়োজন হওয়াতে স্টেট ব্যাংক থেকে আমি 3 লাখ টাকা উঠাই। সেই টাকাগুলো মধ্যে 50,000-এর 5টি বান্ডেল একসঙ্গে বাঁধা ছিল, আরেকটি বান্ডেল খোলা ছিল। সেই টাকাগুলো ব্যাগে ভরে আমি ব্যাংক থেকে বের হয়ে একটা টোটোতে চড়ি। কিছুক্ষণ আসার পর পেট্রোল পাম্পের সামনে দুটো মহিলা টোটোটাকে থামিয়ে তারা ওঠে। তাদের সঙ্গে একটা বাচ্চা ছিল। যে মহিলার সঙ্গে বাচ্চা ছিল সে আমার পাশে বসে এবং বাচ্চাটি আমাকে ভীষণভাবে বিরক্ত করছিল। আমার গালে থাপ্পড় দিচ্ছিল, আমার চুল ধরে টানছিল, আমার চশমা ধরে টানছিল। আমি খুব ওকে নিয়ে ব্যস্ত ছিলাম এবং অন্যমনস্ক ছিলাম। তারপরে তারা ভ্যাটাগুড়ি যেতে চাইলো। রিক্সাওয়ালা বললো যে আমি ভ্যাটাগুড়ি যাব না। তখন বললো আমাদের হাসপাতালের সামনে নামিয়ে দাও। রিক্সাওয়ালা হাসপাতালের সামনে গিয়ে তাদের নামতে বললো। তারা বললো না, আমরা আরেকটু সামনে যাব। তারপরে মদন মোহন বাড়ির সামনে তাদের নামতে বললো, তারা নামলো না। তারা বললো আমাদের আরেকটু এগিয়ে দাও। তারা মতিলাল সরকার লেনে নেমে গেল। তারপরে রিক্সাওয়ালা আমাকে ঘুরিয়ে বাড়ি নিয়ে এলো। আমি বাড়িতে পৌঁছে টাকাগুলো ব্যাগ খুলে টাকাগুলো আলমারিতে রাখতে যাই। গিয়ে দেখি যে ওখানে শুধু 50,000 টাকার একটা বান্ডিল আছে, আর 2.5 লাখ টাকার বান্ডিলগুলো নাই। তা আমার দৃঢ় বিশ্বাস, আমার অন্যমনস্কতার সুযোগে ওই মহিলারাই আমার টাকাগুলো নিয়ে নিয়েছে। আমি গিয়ে ছেলেকে বলি, ছেলেসহ আমি ব্যাংকে আসি। ব্যাংকে আসার পর ম্যানেজারকে বললাম। ম্যানেজার আমাকে সিসিটিভির ফুটেজ দেখালো। তাতে দেখা যাচ্ছে যে আমি ব্যাগে টাকা ভরে ঠিক মতোই ব্যাংক থেকে বের হয়েছি। তারপরে আমরা থানায় আসলাম। থানায় এসে ডায়েরি করলাম। ডায়েরি করার পর তারপরে পুলিশ কর্তারা আমাকে সিসিটিভি ফুটেজ দেখালে। সেখানে দেখা গেল দুটো মহিলা আমার টোটোতে উঠছে। তারপরে আমি তাদের অনুরোধ করলাম যে আপনারা তদারকি করে আমার এই টাকাগুলো ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। তারপরে আমার সবার কাছে অনুরোধ, জনসাধারণের কাছে অনুরোধ, আমার মতো আপনারা কেউ যেন এইভাবে প্রতারিত না হন। আপনারা সবাই এখন থেকে সাবধান হবেন।